রমজান মাসে ইফতারের সময় এক ফালি তরমুজ যেন শীতল পরশ এনে দেয় প্রাণে। আর এই প্রশান্তির ফলটি চাষ করে ভাগ্যের চাকা ঘুরেছে পটুয়াখালীর চাষিদের। প্রতি বছরের মতো এবছরও হয়েছে ভালো ফলন। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বেচা বিক্রি। তবে জেলায় বড় কোনো পাইকারি বাজার না থাকায় অধিকাংশ তরমুজ মাঠেই বিক্রি হচ্ছে। তরমুজ চাষিরা বলছেন বিভিন্ন জাতের তরমুজ আবাদ করছেন তারা। গত বছরের চেয়ে এবছর ফলন ভালো হওয়ায় দামও ভালো পাওয়ার আশা তাদের। আল্লাহর নাম লইয়া গেল বেজার সাথে এবছর অনেক আগানো আছে। এবছর আমাকে নয়খানি বইতে সব ফলন ডাঙ্গর 4-5 দিনের মধ্যে আমরা সারমু। ঢাকায় দিয়ে অনেক পার্টি আইছে, আরও দে নেবে করে আমরা কইছে যে না আরও দে দেবো না, খেতে পাইলে বেচা বিক্রি করবো। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছেই ভালো ফলন আসছে। আমরা একবার হয়তোবা যদি ক্ষেত বিক্রি করি তাইলে দেখা গেছে যে আমাদের যে নেক্সট যে ফলটা আছে সেই ফলগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমরা শুধু ফল বিক্রি করব এবং ফল বিক্রি করার পরে যে ফল থাকবে নেক্সট ওটা দ্বিতীয়বার বা তৃতীয়বার কাটা যাবে, এরকম হিসাব করে আমরা ফল কাটবো ইনশাল্লাহ। আমাদের মোটামুটি 4-5টা জাতের তরমুজ লাগাইছি, খুবই ভালো সবগুলোই, কিন্তু ফলনও অনেক সুন্দর এবছরের। পটুয়াখালীতে 40 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ। এছাড়াও আকৃতি অনুযায়ী পিস প্রতি বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়। এবছর 3000 কোটি টাকার মতন তরমুজ বেচাকেনি হবে বলে আশা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। বর্তমানে তরমুজের কর্তন শুরু হয়েছে। আগাম যারা করেছেন তারা বাজারজাত শুরু করেছেন। তরমুজের বাজারে মূল্যও ভালো এবং এবছরের ফলনের ব্যবস্থাও ভালো। আমরা আশা করতেছি যে হেক্টর প্রতি 30 থেকে 35 টন তরমুজ উৎপাদিত হবে এবং 28,500 হেক্টর থেকে আবহাওয়া জলবায়ু যদি ভালো থাকে এবছর পটুয়াখালী থেকে 3,000 কোটি টাকার উপরে তরমুজের কৃষকরা বিক্রি করতে পারবেন। চলতি বছর পটুয়াখালী জেলায় 28,500 হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 5,000 হেক্টর বেশি। হেক্টর প্রতি 30 থেকে 35 টন তরমুজ উৎপাদন হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।